Good morning, my beloved students of class 9. Today I will discuss about your project work of first formative evaluation. আজকে আমি যেটা আলোচনা করব তোমাদের প্রজেক্ট ওয়ার্ক নিয়ে। তোমাদের তিনখানা প্রজেক্ট ওয়ার্ক থাকে 10 নম্বর করে, ফার্স্ট ফর্মেটিভ, সেকেন্ড ফর্মেটিভ অ্যান্ড থার্ড ফর্মেটিভ। তো ফার্স্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশনের প্রজেক্ট ওয়ার্ক নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। এটা তোমাদের উপকারে আসবে, উপকার করবে অনেকটাই। দেখে নাও, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে প্রথমে তোমরা যখন প্রজেক্ট ওয়ার্কটা করবে, তৈরি করবে, প্রজেক্টটা যখন বানাবে, তাহলে A4 সাইজ পেপার নেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার এই পেপারটা A4 সাইজ সাদা পেপার। তো A4 সাইজ পেপার নিলে তো পেপারের ফ্রন্ট পেজটা কিভাবে হবে, কীরকম হবে বা কী লিখতে হবে সেটা এখানে করে দেখানো আছে। তাহলে ফ্রন্ট পেজটা একটু লক্ষ্য করো, যেগুলো আর তোমরা একটা চ্যানেল ফাইলের মাধ্যমে করতে পারো বা এমনি এই সাদা কাগজে করে স্টেপল করে দিতেও পারো। আর যদি একটু খরচ করতে চাও, এটাকে ভালো করে ডেকোরেশন করতে পারো, ছবি দিতে পারো, স্কুলের ছবি দিতে পারো। তারপর যে টেক্সট বুকটা নিয়ে আলোচনা করব সেটারও ছবি দিতে পারো, ছবি আঁকতে পারো। যাই হোক, আগে আমরা প্রথমে ফ্রন্ট পেজটা, মানে উপরের পেজটা বা ফ্রন্ট পেজটা কীভাবে হবে, কীরকম হবে সেটা একটু দেখাচ্ছি, দেখে নাও। তাহলে এটা হচ্ছে ফ্রন্ট পেজ। ফার্স্টে একদম হেডিং কী হবে, প্রজেক্ট, ক্যাপিটালে লিখবে, দেখতে সুন্দর হবে, তোমাদের উপর নির্ভর করছে, যে যেমনভাবে করতে পারো করবে। তাহলে প্রজেক্ট লিখতে হবে পাশে কি, ফার্স্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তাহলে প্রজেক্ট ফার্স্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশন হলো। নিচে দেখো স্কুল লেখা আছে, তাহলে স্কুলের পাশে যে যা নিজের স্কুল লিখবে, তোমাদের স্কুলের নাম লিখবে। তারপর আছে সাবজেক্ট তো ইংলিশ। তারপর আছে দেখো নেম অফ ইভ্যালুয়েশন পেপার, নেম অফ ইভ্যালুয়েশন পেপার। এখানে আমি যেহেতু ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন করছি, সেই জন্য এই নামটাই লিখেছি। এছাড়া তোমরা ইচ্ছে করলে অন্য কিছু করতে পারো। কি কি আছে, কেস স্টাডি আছে, সার্ভে রিপোর্ট আছে, মডেল মেকিং আছে, ক্রিয়েটিভ রাইটিং আছে। তো যার যেটা ইচ্ছে সেটা করতেই পারো। তো আমি এখানে ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশনটা নিয়ে করছি, তো সেই জন্যে এটার নেম অফ ইভ্যালুয়েশন পেপারটা লিখেছি ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন। আবারও বলছি, তোমরা যে যেটা নিয়ে করবে সেটার নাম লিখবে। তো এখানে যদি আমারটা ফলো করো তাহলে ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশনটাই লিখবে। আচ্ছা, তারপর আছে দেখো নেম, যে যার নাম লিখবে তোমরা। ক্লাস 9-এর করাচ্ছি বলে ক্লাস 9 হচ্ছে। রোল নাম্বার, যে যার রোল নাম্বার লিখবে, নিজের রোল নাম্বার। সেশন হচ্ছে 2024 হলো। শেষে কি করবে, ওই A4 সাইজ পেপারের একদম নিচের দিকে ফাঁকা জায়গা আছে, তো বাঁদিক ঘেঁষে দেখো, এখানে বাঁদিক ঘেঁষে করবে কি, সিগনেচার অফ স্টুডেন্ট, একটা ফাঁকা জায়গা রাখবে, আর নিচে থাকছে ডেট। তাহলে সিগনেচার অফ স্টুডেন্ট, এখানে তোমরা যে যা নিজের নাম ফুল সিগনেচার, একদম ফুল সিগনেচার করবে, পুরো নামটা সই করবে। আর নিচে যে তারিখে আমি প্রজেক্টের খাতা জমা নেব সেটা বলে দেবো পরে, সেই ডেটটা বসাবে। হয়ে গেল। এটা ডান দিক ঘেঁষে কী করবে, সিগনেচার অফ সাবজেক্ট টিচার, এটা লিখে ফাঁকা রাখবে। এটাই না হচ্ছে আমি সই করব, ঠিক আছে? সাবজেক্ট টিচার যিনি ইংলিশ নিচ্ছেন তিনি সই করবেন, আমি যেহেতু জমা নেব তো আমি সই করব। ডেটের ঘরটাও ফাঁকা রাখবে। তোমরা শুধু এখানে নিজেদের সই, সিগনেচার অফ স্টুডেন্টের ঘরে সইটা করে রাখবে। তাহলে এটা গেল ফ্রন্ট পেজ, ঠিক আছে? বুঝতে পারলে যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এরপর হচ্ছে কি, পরের পাতায় না হচ্ছে কি লিখতে হবে সেটা বলছি। তার আগে আর একটা বলতে চাই, এই দেখো একটা আমি জাস্ট স্যাম্পল কপি এনেছি। এটা যদিও এটা আগের না হচ্ছে, এটা অন্য ক্লাসের 8-এর। এটা আমি জাস্ট বোঝানোর জন্য আনলাম। এরকম এই যে চ্যানেল ফাইল, এরকম চ্যানেল ফাইলের মধ্যে করতে পারো, বা সাদা তাই করে না হচ্ছে তোমরা স্টেপল করে দিতে পারো, ঠিক আছে? তো এটা আমি দেখাচ্ছি এই কারণে যে এইখানে দেখো ফ্রন্ট পেজটার পর কিন্তু পিছনের পাতাটা ফাঁকা রাখবে। পিছনের পাতায় কিন্তু আর কিছু লেখা চলবে না, এটা ফাঁকা থাকবে। তারপর আবার পরের পাতায় না, সেখানে হচ্ছে কি কন্টেন্টসগুলো লিখতে হবে, ঠিক আছে?
তাহলে কন্টেন্টস লেখা হলো। কন্টেন্টসের পর আবার পিছনের পাতাটা কিন্তু ফাঁকা থাকবে। তাহলে এই রকম করে কি হবে, একটা পাতায় না হচ্ছে ডান দিকের পাতাটাই লেখা আর সেই পাতাটার না হচ্ছে পিছন দিকগুলো কিন্তু ফাঁকা থাকবে। এটা বোঝানোর জন্য আমি জাস্ট দেখালাম, ঠিক আছে। এই যে এর পিছনের পাতাগুলো সব ফাঁকা আছে, একটা দিকে লেখা হবে আর একটা দিকটা কিন্তু ফাঁকা থাকবে। তাহলে এইরকম করে না হচ্ছে তোমরা করতে পারো। আর এখানে দেখছো যে স্কুল আছে, তো অনেকে কী করে এর আগে স্কুলের ছবি একটা সুন্দর দিয়ে দেয়, তারপর নিচে স্কুল মানে ল্যামিনেশন করে খুব সুন্দর করে। এবার করতেও পারো নাও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তোমরা না হচ্ছে ডেকোরেট করতেও পারো খাতাটা বা সিম্পলও দিতে পারো, ঠিক আছে। মেন কথা হলো লেখার মেন জিনিস হচ্ছে লেখাটা ঠিকঠাক হলেই, নির্ভুল বা মোটামুটি নির্ভুল হলেই তাতেই চলবে। এরপর হচ্ছে এর ভিতরের পাতাটা, পরের পাতাটা কী হবে, তো আমি কি বললাম এই পাতার পিছন দিকটা ফাঁকা থাকবে, তারপর আবার একটা নিউ পেপার নিতে হবে, তাতে না হচ্ছে লিখতে হবে, তার আবার পিছন দিকটা ফাঁকা, আবার এরকম করে লিখতে হবে। তো এর পরের পাতায় কী লিখবে সেটা দেখা যাক, চলো। দেখো পরের পাতায় আমরা এসে গেছি, না হচ্ছে কি পরের পাতাটায় আমি কি লিখেছি দেখো, তোমরাও লিখবে সেটা। পরের পাতাটায় লিখবে হচ্ছে কন্টেন্টস, CONTENTS, কন্টেন্টস। তাহলে পরের পাতাটায় লেখা হবে কি কন্টেন্টস, একদম উপরের দিক করে লিখছো, ঠিক আছে। আমার উপরে জায়গা ছিল না তাই একটু এখানেই করেছি, তোমরা একটু উপরের দিকে লিখবে, একদম পাতার শুরুতেই করে দেবে। তাহলে কন্টেন্টস লিখলে দিয়ে নাম্বারিং করলে 1 2 3 4, তাহলে 1-এর পাশে লিখলে ইন্ট্রোডাকশন। এবার ইন্ট্রোডাকশনের পেজ নাম্বার তোমরা দিতে পারো 1, এটা P ফর হচ্ছে পেজ নাম্বার, তাহলে পেজ 1 ইন্ট্রোডাকশন। নাম্বার 2 হচ্ছে ইভালুয়েশন পেপার পেজ আর আমি লিখিনি, কারণ এবার তোমাদের কটা পেজ লাগবে আমি তো বলতে পারছি না। এটা 2 থেকে, যদি কারো দুটো পাতার মধ্যে হয়ে যায় তাহলে পেজ 2 থেকে 3 এরকম লিখতে হবে। কারো যদি 4টে লাগে তাহলে 2 মাঝে একটা হাইফেন দিয়ে 4, তাহলে 2 3 4 এরকম যার যেরকম লাগবে, ঠিক আছে। আর যদি মনে করো পেজ নাম্বার দেবে না তো দিও না, তাহলে এই ঘরটা না লিখলেই হলো, শুধু ইন্ট্রোডাকশন, ইভ্যালুয়েশন পেপার, কনক্লুশন আর অ্যাকনলেজমেন্ট লিখে ছেড়ে দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার 3 কনক্লুশন, নাম্বার 4 হচ্ছে অ্যাকনলেজমেন্ট। তাহলে নাম্বার 3 কনক্লুশন আর নাম্বার 4 অ্যাকনলেজমেন্ট। পেজ নাম্বার আবারও বলছি, পেজ নাম্বার দিতে পারলে বা দিতে চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এই ঘরটা নাও করতে পারো। তাহলে এই দিকগুলো লিখলে, ঠিক আছে। এরপর কি হবে, পরের পেজে কি লেখা হবে সেটা দেখবে। এরপর দেখো, এরপর পরের পেজে আছে কি ইন্ট্রোডাকশান। তাহলে ফার্স্টে যেহেতু আমার লেখা কী ছিল ইন্ট্রোডাকশান, তাহলে ইন্ট্রোডাকশান লিখলে, ঠিক আছে। তাহলে ইন্ট্রোডাকশান লেখা হলো, ইন্ট্রোডাকশান লেখার পর তোমরা কি লিখবে দেখো। ইন্ট্রোডাকশান লেখার পর এখানে না হচ্ছে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি OTBE, মানে ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন। OTBE ও ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন। তাহলে OTBE ইজ বেসড আপন দ্য আইডিয়া, ইভ্যালুয়েশনের একটা বই পাওয়া যায়, সেই বইটা তোমরা ফলো করতে পারো। দেখো পেজ 30 পেজে কিন্তু পেয়ে যাবে। তাহলে OTBE ইজ বেসড আপন দ্য idea that the whole objective of learning is not just reading and memorizing contents from the textbook, comma, it rather provides a scope to analyze and acquire enough knowledge from the given text, full stop. It helps students to interpret information, comma, events and ideas from the texts and to learn
how to decode the actual meaning of the text। ঠিক আছে, actual meaning of the text। এরপর একটা ছক করতে হবে। দেখো সেই ছকটায় কি আছে, একটা হবে নেম অফ দ্য মেথড, লার্নিং অবজেক্টিভ, এক্সপেক্টেড লার্নিং আউটকাম এর হেডিংগুলো, মেথোডোলজি আর সাবজেক্ট স্পেসিফিক এক্সাম্পল। সাবজেক্ট স্পেসিফিক এক্সাম্পল, তাহলে যেটা হচ্ছে নেম অফ দ্য মেথড, ওখানে ওই ঘরটাই লিখতে হবে কি ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন। লার্নিং অবজেক্টিভ, লার্নিং অবজেক্টিভে কি আছে, লার্নিং অবজেক্টিভে আছে identification of information with proper evidence and perceiving actual meaning of a given context। expected learning outcome আছে কি ability to analyze, think logically, compare and contrast between two situations, full stop। next আছে কি methodology, methodology-তে কি আছে, students will find answers for given problems based on a given text, full stop। তারপর আছে কি subject specific example, এতে আছে examples to be solved on specific ground, full stop। next দেখো 1 নম্বরের ঘরে আছে টিচার্স রোল। টিচার্স রোল লিখে পাশে লিখতে হবে কি প্রোভাইডিং এ প্যাসেজ টু দ্য স্টুডেন্টস and engaging them to analyze the situation in reference to concept developed in the lesson, full stop। টাইম 2 নম্বর আছে কি টাইম হচ্ছে 1 পিরিয়ড ব্র্যাকেটে 40 মিনিটস, 40 মিনিটস ব্র্যাকেট ক্লোজ। নাম্বার 3 স্টুডেন্টস রোল, স্টুডেন্টস রোলে কি আছে অ্যাপ্লাইং দ্য কনসেপ্ট developed in the lesson in analyzing the given situation, full stop। last point number 4 assessment procedure আছে কি written records of the students will be assessed, full stop। তাহলে ইন্ট্রোডাকশনের পেজ হয়ে গেল। এরপর আসবে আমাদের ইভ্যালুয়েশন পেপারটা নেক্সট পেজে লিখতে হবে। কি লিখবে দেখো তাহলে নেক্সট হচ্ছে কি ইভ্যালুয়েশন পেপার, পেজ 32তে এটা আছে। তো আমরা করছি লেসন 2টা নিয়ে, অল অ্যাবাউট এ ডগ। তোমরা অন্য লেসন নিয়েও করতে পারো। তাহলে ইভ্যালুয়েশন পেপার অল অ্যাবাউট এ ডগ এরকম করে লিখবে বাই এজি গার্ডিনার। অল অ্যাবাউট এ ডগ তোমাদের টেক্সট বুকে আছে, দেখে লিখবে বাই এজি গার্ডিনার। তাহলে লেসন আছে কি লেসন 2 অফ ব্লিস, তোমাদের টেক্সট বুকের নাম কি ব্লিস। তাহলে লেসন 2 অফ ব্লিস, সিঙ্গেল কোটেশনের বা ডাবল কোটেশনের মধ্যে ব্লিস, ব্র্যাকেটে হচ্ছে 9। এবার টেক্সটটা না হচ্ছে কিছুটা তুলতে হবে, ঠিক আছে। টেক্সটের কিছুটা প্যাসেজ এখানে নেওয়া হয়েছে, সেই প্যাসেজের এখানে কোশ্চেন অ্যান্সার করা আছে। এইটাই হচ্ছে ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশনের স্যাম্পল বা উদাহরণ। তাহলে টেক্সটটা কিছুটা তুলবে, তোমরা কতটা তুলবে দেখে নাও। টেক্সট লিখে তারপর লিখবে কি রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, দিয়ে কিন্তু শুরু করবে। তাহলে কি আছে ফার্স্টে তোমরা টেক্সট বুকটা দেখে নাও, টেক্সট বুকে তোমরা দাগ দিয়ে নাও কতটা থেকে কতটা করবে। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, একদম পুরো ফার্স্ট পেজটা করছো। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, ফুল স্টপ। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, মনে পড়ছে ফার্স্ট পেজটা দেখবে। এই অল অ্যাবাউট এ ডগের একদম ফার্স্ট প্যারাগ্রাফ, দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। তাহলে এইভাবে চলতেই থাকবে। তাহলে এখান থেকে তোমরা কতটা লিখবে দেখো, এখান থেকে তোমরা শেষ করছো, দেখো লাস্ট লাইনটা বলছি। তাহলে টেক্সট বুক থেকে ওই প্যাসেজটা দেখে তুলে নেবে, একদম ফার্স্ট প্যারাগ্রাফ থেকে কতটা করবে পুরো ফার্স্ট পেজ থেকে।
The little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had caused. Unconscious of the trouble he had caused. এতটাই কিন্তু তুলে নেবে, ঠিক আছে। সেই যেখানে ভাড়া ফেরত দেওয়ার কথা বলছে, লেটস অল রিপোর্ট হিম, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, এটসেট্রা। তাহলে দ্য লিটল অ্যানিমাল, লাস্ট লাইন, দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কস্ট। এতটা লিখবে। টেক্সট বুক ফলো করবে, টেক্সট বুক দেখবে। তাহলে টেক্সট বুকে যে লাস্ট লাইন যেটা বললাম, তাহলে একদম প্রথম থেকে এই লাস্ট লাইন যেটা বললাম, লাস্ট লাইনটা হচ্ছে কি, দ্য লিটল অ্যানিমেল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কস্ট। দেখে নেবে, না হচ্ছে এতটা কিন্তু লিখে নেবে। ওকে, এতটা লিখে নিচ্ছ। লিখে নেওয়ার পর হবে কি, এবার কোশ্চেনগুলো লিখতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ব্রিফলি। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ব্রিফলি। তাহলে তোমরা কোশ্চেন অ্যান্সার একসাথে করে দিতে পারো। এখানে যদিও কোশ্চেন আলাদা, অ্যান্সার আলাদা দেওয়া আছে, তো তোমরা একসাথে করে দিতে পারো। তাহলে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ব্রিফলি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, নাম্বার 1, হাউ ওয়াজ দ্য ওয়েদার হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ট্রাভেলিং ইন দ্য বাস। তাহলে হাউ ওয়াজ দ্য ওয়েদার হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ট্রাভেলিং ইন দ্য বাস। ওয়েদারটা কেমন ছিল যখন তিনি ন্যারেটর বাসে ট্রাভেলিং করছে। তাহলে হচ্ছে কি, এখানে অ্যান্সার্স দেখো, নাম্বার 1-এ আছে কি, দ্য ওয়েদার ওয়াজ বিটারলি কোল্ড হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ট্রাভেলিং ইন দ্য বাস। দ্য ওয়েদার ওয়াজ বিটারলি কোল্ড হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ট্রাভেলিং ইন দ্য বাস। ফুল স্টপ হলো। নাম্বার 2, ডিড দ্য কন্ডাক্টর টেক ইট সিরিয়াসলি টু অ্যালাউ দ্য ডগ অ্যালং উইথ ইটস মাস্টার উইদিন দ্য বাস? কোয়েশ্চেন মার্ক। ডিড দ্য conductor take it seriously to allow the dog along with its master within the bus? Question mark. Answer. The conductor took it seriously to allow the dog along with its master within the bus. Full stop. He had a clear intention to contradict with the lady from the very beginning. From the very beginning. Full stop. Number 3, how much freedom did the woman have to carry on the dog? How much freedom did the woman have to carry on the dog? Number 3, answer. The woman had almost no freedom to carry on the dog as the conductor denied it. Full stop. As the conductor denied it. Number 4, do you think that conductor's behavior towards the young woman was poetically justified? Do you think that conductor's behavior towards the young woman was poetically justified? Answer. তাহলে answer কি? I don't think that the conductor's behavior towards the young woman was poetically justified. Full stop. The woman could have followed the rules if the weather had been on her favor. Full stop. But in a cold wintry night, what she had to do was not justified. What she had to do was not justified. Full stop. Number 5, strike
out modes of semblance and dissimilarity between the approach of the conductor and the narrator, তাহলে এটার অ্যান্সারটা কি আছে? The semblance, number 5, the semblance between the approach of the conductor and the narrator is that both of them believed in following rules and regulations, full stop. But the dissimilarity arises when the conductor meant rule only by its words and the narrator followed it by spirit. Full stop. The narrator kept humanity ahead of everything. Full stop. Last question. Do you think that law should get the priority ahead of humanity? Do you think that the law should get the priority ahead of humanity? Question mark. If not, why? This answer হচ্ছে কি? Final answer number 6. I think law should get the priority ahead of humanity. Full stop. Otherwise the world have become a mechanical one. Devoid of all human beings. ঠিক আছে? তাহলে আই থিঙ্ক এখানে দেখো লকে কি প্রায়োরিটি দেবে হিউম্যানিটির আগে? তাহলে আই থিঙ্ক এখানে কি করতে হবে? হিউম্যানিটি শুড গেট, এখানে ল না লিখে করতে হবে হিউম্যানিটি শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি। কারণ হচ্ছে কি, নাহলে আদারওয়াইজ দ্য ওয়ার্ল্ড হ্যাভ বিকাম a mechanical one devoid of all human feelings. হয়ে গেল। এবার হচ্ছে কনক্লুশন। নেক্সট পেজে যেতে হবে কি কনক্লুশনে কি আছে? থ্রু দিস ইভালুয়েশন পেপারস students learn to analyze, think logically, compare and contrast two situations within a limited time, bracket one period, full stop, bracket close. It helped them to develop critical conception. While perceiving the meaning of a given context. Full stop. Last, acknowledgement কি করতে হবে? I have prepared this evaluation paper under the guidance of our English teacher Sinha madam. Full stop. দিয়ে করতে হবে কি সিগনেচার অফ স্টুডেন্ট। এখানে করলে এখানে দেখো যার যা টিচার থাকবে, এখানে আমি একটা নাম দিলাম, যার যা সাবজেক্ট টিচার সেই সাবজেক্ট টিচারের নাম এখানে বসাবে। আচ্ছা, দিয়ে পেজের একদম শেষে নিচে তো ফাঁকা থাকবে, বাঁদিকে এসে লিখবে সিগনেচার অফ স্টুডেন্ট, আবার নিজেরা সই করবে, ডেট যেদিনে দেয়া হবে জমা দেবে সেদিন, আর ডান দিকে কী করবে সিগনেচার অফ টিচার, এখানটা ফাঁকা থাকবে, ডেট, ব্যাস এই হলো তোমাদের প্রজেক্টের কাজ। ঠিক
ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।